সো হে এভরিওয়ান, আমি পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো একটু শব্দ হবে কারণ আমি তো আছি এখন বাপের বাড়ি, আর আমার বাপের বাড়ি হচ্ছে পুরো রোডের ধারে। তো জানোই তো যে অনেক জায়গায় রাস্তা পড়ছে, তো রাস্তার কাজ চলছে, তো একটু প্লিজ তোমরা মানিয়ে নিও। তো দেখো গাইস, এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এখন ছাদে এসেছি একটু চুলটা শুকিয়ে নেওয়ার জন্য। আর আমি যেহেতু অনেক দিন হয়ে গেছে বাবার বাড়ি এসেছি, তো আজকে আবার আমি চলেও যাব। এত রোদ আর এত শব্দ, কি বলবো। তো এখন আমি চুলটা শুকাতে এসেছি। তো আজকে আবার দেখেছো যে কথাটা বলা স্টার্ট করছি আর আবার শব্দটা শুরু করতে, চলো তোমরা একটু মানিয়ে নিও। তো আজকে আমি বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়ি। প্রায় 12 দিন মতন আমি ছিলাম। তো এখানে এসে কোনো ভিডিও করিনি, কারণ এখানে আমি রিল্যাক্স করতে এসেছি। তো ভেবেছি ভিডিও এখানে এসে কিচ্ছু করবো না, একেবারে বাড়ি যাওয়ার দিন কি করি কি না করি বাবার বাড়িতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সব শাশুড়িরা, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, আমার যারা সব নিতে আসবে আমাকে। আমাদের বাড়ি যেহেতু কোনোদিনও আসেনি তারা, তাই আমাকে নিতে আসবে। আর তোমাদের দাদাভাইও আসবে। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন চুলটা শুকিয়ে নিই, দেন মা নিচেই রান্না টান্না করছে, রান্না বান্না হবে, ওরা খাওয়া দাওয়া করবে। তো তারপরেই খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। আর আমাদের তো একদম বাড়ির কাছেই বাড়ি, মিনিমাম আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে হেঁটে যাওয়া যায় না, হেঁটে কোনোদিনই যাওয়া যাবে না, অনেকটাই তাও। তো কি বলি তোমাদের, টুকটুকিতে গেলে মিনিমাম 15 মিনিট লাগবে। হেঁটে যাওয়া যাবে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ধরো তাও তুমি হেঁটে গেলে তো মিনিমাম 1-2 ঘন্টা লাগবেই হাঁটতে। হ্যাঁ, 2 ঘন্টা তো লেগে যাবেই হেঁটে গেলে, কিন্তু টুকটুকি বা মোটর সাইকেল, বাইক টাইকে গেলে তোমার 15 মিনিট লাগবে, আর সাইকেলে গেলে ওই 20 মিনিট মতন লাগবে। তো চলো যাই হোক, তো আজকে আমি আরেকটু পরে বাড়ি যাব। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এখন স্নান করে ছাদে আসলাম একটু চুলটা শুকাতে। চলো নিচে গিয়ে কী করছে মা তোমাদের সঙ্গে দেখাই। এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান তো করে নিয়েছি। আর দেখলেই তো আমি ছাদে বসেছিলাম, আর এবার ছাদ থেকে চুল টুল শুকিয়ে নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখি মামি এখানে সবজি কেটে দিচ্ছে, আর মা এখানে মাছ মাংস টাংস এগুলো ধুয়ে নিচ্ছে। তো আজকে প্রায় 15 জন লোকের মতো আমাদের বাড়ি আয়োজন ছিল। আমার শ্বশুর বাড়ির থেকে 8 জন মতন এসেছিলো, আর আমাদের বাড়ির বাদবাকি সবাই, আমরা 3 জন, আর তোমাদের দাদাভাই 1 জন ছিল। তো 15 জন মতন লোকের নেমন্তন্ন ছিল, মানে আয়োজন ছিল। আর আমাদের মেনুতে মাছ মাংস দুটোই রাখা হয়েছিল। কেন বলো তো বন্ধুরা, না হলে তো অনেকে তো মাছ খায় মাংস খায় না, মাংস খায় মাছ খায় না, ওর জন্য দুটোই রেখে দেওয়া হয়েছিল। আর এই যে এখানে আমি প্লেটগুলো ধুয়ে নিচ্ছি, মানে যেখানে সব কিছু দেওয়া হবে সেই প্লেটগুলো, এগুলোতে ইউজ করা হয় না, এগুলো তোলাই থাকে, তাই এগুলো বাইরে বের করে সব আমি ধুয়ে নিচ্ছি। এক একজন এক একটা কাজ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি মাকে বললাম যে ধুয়ে দিতে। মা করতে দিচ্ছিল না, কারণ আজকে আমি বাড়ি চলে যাব, তার জন্য মা করতে দিচ্ছিল না। কিন্তু মা সব এক হাতে করছিল, তাই আমি একটু ধুয়ে দিলাম। আর আজকে আমাদের বাড়িতে মেনুতে ছিল ভাত, ডাল, চিপস, বাঁধাকপির তরকারি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি। পায়েসটা না, দই, মিষ্টি, ব্যাস এইটাই ছিল। আর যখন এসেছিলো তখন সবাইকে জলখাবার দেওয়া হয়েছিল। আমার তো অনুষ্ঠান করে বিয়ে হয়নি যে সবাই দেখতে আসবে বা কি, তার জন্যই সবাইকে আমাদের বাড়িতে ঘুরতে নিয়ে এসেছিলাম। মানে আমি তো এখানেই ছিলাম বাবার বাড়ি, আর ওরা সবাই আমাদের বাড়ি ঘুরতে এসেছিলো, আমাকে নিতে এসেছিলো। তো আমার তো অনুষ্ঠান করে যেহেতু বিয়ে হয়নি, তাই তারা আমাদের বাড়ি প্রথমবার এসেছে, তার জন্যই এত আয়োজন আর কি। তো আমি যেহেতু 15 দিন মতো এখানে ছিলাম, 2 সপ্তাহ, তো এখন বাড়ি যেতে তো একটু কষ্ট লাগবে, কারণ এখন আমি নতুন বিয়ে হয়েছে,
আর এখন তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতেই হবে। হ্যাঁ, আবার হয়তো আসবো, কিন্তু যখন যাব না তখন খুব মন খারাপ করে। আমার মাও কান্না করে দেয় আর আমি আমার মার দেখে আমিও ইমোশনাল হয়ে পড়ি। তো মেয়েদের এটাই জীবন, তাই না? তো বাপের বাড়ি যেতে হবে, আবার শ্বশুর বাড়ি আসতে হবে, এটাই মেয়েদের জীবন। এখন তো তাও এসে এতদিন করে থাকতে পারছি, যখন আমার আরটু বয়স হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন তো এসে আর থাকতেই পারবো না। তো সেটা ভেবে তো আর লাভ নেই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর এই যে এখানে মা বললো তাহলে তুই একটু মিক্সচারে মশলাগুলো করে দে, তাই আমি একটু মশলাগুলো করে দিচ্ছিলাম। তোমরা হয়তো জানো না, আমার বাবা কাজের সোর্সে বাইরে থাকে আর আমার বিয়ে হয়ে গেছে। আর আমার বাড়িতে আমার মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। আমার ভাই ক্লাস 8-এ পড়ে। তো এখন আমার বাড়িতে মা আর ভাই থাকে। তো ভাই যেহেতু অনেকটাই ছোট, তো বাড়িতে মা ভাই একা একাই থাকে। আর ও একটা ছেলে মানুষ, মার সাথে কেউ গল্প গুজব করার মতন কেউ নেই। আমি বাড়ি থাকলে, মানে আমার যখন বিয়ে হয়নি, আমার মা সবসময় আমার সাথেই থাকতো, আমিও মার সাথেই থাকতাম। মা আমার সাথে মার মনের কথা শেয়ার করতো, আমি আমার মার সাথে আমার মনের কথা শেয়ার করতাম। আমার মা ছিল আমার ফ্রেন্ডের মতন। তো এখন তো সেসব হয় না, মা নিজের মতো থাকে, আমি আমার মতো থাকি। তো একটু তো কষ্ট হয়, এইসব সব কিছু ভুলতে তো কষ্ট হবেই, তাই না? আর এই যে এখানে দেখো মা মানে মাংসতে সব মশলাগুলো মাখিয়ে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিল, তারপরে বাদবাকি তরকারিগুলো করে তারপরে মাংসটা করেছিল। এখানে এখন আমি বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা প্যাকিং করে নিচ্ছি, কারণ ওরা আবার চলে আসবে, তখন আর ব্যাগটা গোছানো হবে না, তাই ব্যাগটা গুছিয়ে রেখে দিচ্ছি। মেয়েরা বাপের বাড়ি আসে কত আনন্দ মজা, কত সেজে গুজে, কত জিনিসপত্র নিয়ে, তাই না? আর যখন যাই, বিশেষ করে আমার তো এটা হয়, তোমাদের হয় কিনা জানি না, বাট আমি যখন যাই মনে হয় কিছুই নেবো না, থাক সব এখানে থাক, ব্যাগ ম্যাগ কিচ্ছু গোছাতে ইচ্ছা করে না, নিজেকে মানে নিজেই একটু সাজতে ইচ্ছাও করে না, ভালোই লাগে না আর কি, মনে এরম করেই চলে যায়। আর যেহেতু আমার বাড়ি থেকে বাবার বাড়ি বেশি ডিস্টেন্স না, তো নর্মাল সিম্পল সেজেই যাওয়া যায়, তো সেরম করেই আমি চলে যাই। তো আমার যে কটা দরকারি জিনিস সেগুলো আমি ব্যাগে এখন গুছিয়ে নিচ্ছি, তারপরে ওরা আসবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর জানো তো আমি, মানে ওরা আসার পরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ডাইরেক্ট আমি বাড়ি এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এখন আমি ভয়েস ওভারটাও দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে এসে, কারণ ওরা আসার পরে সত্যিই আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিওর কথা আমার মনেও ছিল না। আর সবসময় জানো তো ভিডিও করা যায় না, যেহেতু এখনও আমি অত মানে বড় ইউটিউবার হয়ে উঠতে পারিনি, তো ভিডিওর কথা আমার মনেই থাকে না। এই যখন টাইম পাই, ইচ্ছা হয়, মনে থাকে, তখন একটু একটু ক্লিপ নিয়ে রেখে দিই। আর আমার মা বারবার করে এসে বলছে এটা খা সেটা খা, মানে আজকে আমি বাড়ি চলে যাবো বলে সারাদিন বলেই যাচ্ছে সেটা, এটা খেয়ে নে, ওটা খেয়ে নে, সেটা খেয়ে নে। ওই যে দেখলে প্লাস্টিকে বাঁধা ছিল, ওটা পাঁপড়, বলছে পাঁপড় খেয়ে নে, না তুই আবার ভুলে যাবি। আর এই যে দেখো বন্ধুরা, এখন আমি বাড়ি চলে এসেছি। আর জানো তো এতদিন আমি বাবার বাড়ি ছিলাম, এখন শ্বশুর বাড়ি এসেছি। তোমাদের দাদাভাই বিছনা চাদরটা তো যাচ্ছে তাই অবস্থা করে রেখে দিয়েছিল, সেগুলো এসে আমি কেচে রোদ্দুরে দিয়ে ধুয়ে এখন পাচ্ছি। এটা শুধু আমার না, এটা সব মেয়েদেরই। বাবার বাড়ি থেকে বাড়ি এসে শ্বশুর বাড়িতে এসে মনে হয় জগতের কাজ থাকে, জগতের কাচাকুচি, রোদ্দুরে দেওয়া, নিজেকে ফ্রেশ করা, সব কিছু গুছিয়ে রাখা। আমারও ঠিক সেম। এই যে বিছানা চাদরটা আজকে কেচে দিয়েছিলাম, সব কিছু রোদ্দুরে দিয়েছিলাম, তো এখন এগুলো আবার সব কেচে কুচে শুকিয়ে গেছে, তো পেতে দিচ্ছি সান্ধান করে। একা একা একটা ছেলে মানুষ থাকে, একটা ছেলে মানুষ হয়ে ও আর কীই বা গুছাবে, তোমরাই বলো। তো বাড়ি এসে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, সেটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এখন তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর এখন আমার সমস্ত ভিডিও শ্বশুরবাড়িতেই দেখতে পারবে। আর হ্যাঁ, আমি বাপের বাড়ি থেকে একটা ভিডিও করিনি, জাস্ট শেষের দিনই একটা ভিডিও করেছিলাম, কারণ আমি বাবার বাড়ি চেয়েছিলাম যে বাবার বাড়ি যে কটা দিন থাকবো নিজেকে টাইম দেবো, রিল্যাক্স করবো, খাবো দাবো, ঘুমাবো। বাবার বাড়িতে এইসব ছাড়া তো আর কোনো কাজই নেই, শ্বশুরবাড়িতে অনেক কাজ। তো ভেবেছি যে এখন শ্বশুরবাড়ি চলে এসেছি, এখন সমস্ত ভিডিও তোমরা শ্বশুরবাড়িতেই দেখতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিও তোমরা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। সামনে কিন্তু অনেক ধামাকাদার ধামাকাদার ব্লগ ভিডিও আসতে চলেছে, সেগুলো মানে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও, আমার জীবনের খুব স্পেশাল ভিডিও আসছে পর থেকে। আর তোমরা কেমন কি ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের মনের মতো দেওয়ার চেষ্টা করব।
যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি সেটা নেক্সট দিন ঠিক করার চেষ্টা করব। তো চলো, বাই।